কনভয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে নিরাপত্তা বিঘ্নিত। কনভয়ে ৩ জন যুবক বাইক আরোহী ঢুকে পড়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার কনভয়ে কিভাবে বিঘ্নিত হয়, কনভয়ের নিরাপত্তা কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। কখন হয়, কিভাবে হয়, কোথায় হয়? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কনভয় আচমকা তিনজন যুবক একটি বাইক নিয়ে ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু কনভয়ে বিঘ্ন ঘটে, এমনটাই বলা চলে। যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি তিনি ফিরছিলেন চিনার পার্কের বাড়িতে, সেই সময় ৩ জন যুবক তারা দেখা যায় যে সন্দেহভাজন হিসেবে কিন্তু কনভয়ের মধ্যে ঢুকে পড়ে এবং এরপরে পুলিশের সঙ্গে সঙ্গে ৩ জন যুবককে এবং গাড়িটিকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে এই ৩ জন সন্দেহভাজন যুবক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কি উদ্দেশ্য ছিল, কেনই বা মুখ্যমন্ত্রী যখন কনভয় যাচ্ছিল তারা ঢুকে পড়লো, এই গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ৩ জন যে সন্দেহভাজন যুবক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে। যদি এখনো পর্যন্ত পাওয়া গেছে কিছু অনুপ, তবে ৩ জন বাগুইআটি এলাকার বাসিন্দা এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং গোটা এই যে ঘটনা যখন ঘটেছিল ৩ জন সন্দেহভাজন এই যুবক কেন আচমকা মুখ্যমন্ত্রী এই যে বড় কনভয় তার মধ্যে ঢুকে পড়লো, কি উদ্দেশ্য ছিল, সেগুলো পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কি কারণ বা কি উদ্দেশ্য ছিল সেগুলো স্পষ্ট হয়নি, সেই কারণে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বিধাননগর পুলিশ ও বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে এই ৩ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাগুইআটি থানা। তখন শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছিলেন? তবে সেই সময় শুভেন্দু অধিকারী একেবারে কলকাতা এয়ারপোর্ট থেকে রাতের বেলা দিল্লি থেকে ফেরার পরবর্তী ক্ষেত্রে চিনার পার্কের যে তার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু যখন এয়ারপোর্ট ক্রস করে বাগুইআটি থানা এলাকায় ঢোকে, সেই সময় এই কনভয়ের মধ্যে ৩ জন যুবক কিন্তু বাইক নিয়ে ঢুকে পড়ে এবং একেবারে কনভয়ে যখন ঢুকে পড়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এই ৩ জনকে আটক করা হয়েছে এবং তাদের নাম পরিচয় জানার পরে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেশ।